প্রথমেই বলি আঙুল চাটতে যাতে শুরু হয়ে গেলে কেস দেবেন না প্লিজ। পটল যাদের দু চোখের বিষ, এই রেসিপিটা না খেলে পুরোটাই মিস। আরে এর জন্য বেশি কিছু না, পটলের খোসাটা ছাড়িয়ে ভেতরে শ্বাসটা বার করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো 5 মিনিট। কি ভাবছো পটলের শ্বাসটা ফেলে দেবো? আরে না, মিক্সিং এর মধ্যে কিছুটা মুগ ডাল আর শ্বাসটা দিয়ে তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেবো। চলো এদিকে চালু শুরু আরম্ভ। প্রথমে কড়াই তেল দিয়ে পটলগুলোকে দিয়ে ঝাঁকানাকা করে ভেজে নেবো। এদিকে একটু সময় নষ্ট না করে কাঁচা লঙ্কা আদাটা শিলনোড়াতে বেটে নিচ্ছে, ততক্ষণে দেখো পটলটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে নিয়ে তেলের মধ্যে দেবো কালো জিরে ফোড়ন। এরপর বেটে রাখা পেস্টটা দিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ আর দেবো হলুদ গুঁড়ো। এরপর ঘরে ধরে 1 মিনিট নাড়াচাড়া করে কিছুটা আমল দুধ দিয়ে তার মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে ঘন হয়ে গেলে নামিয়ে নেবো। ব্যাস পুরো রেডি। ঠান্ডা করে পটলের মধ্যে ভরে দেবো। আরে দাঁড়াও চললে কোথায়, এখনো বাকি আছে। এবার তেলের মধ্যে গোটা জিরে আর কাঁচা লঙ্কা আদার পেস্ট দিয়ে তার মধ্যে টমেটো কুচি আর দেবো স্বাদ মতো লবণ। 2 মিনিট নাড়াচাড়া করে মশলা ধোয়া জলটা দিয়ে তার মধ্যে একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর দেবো ধনে গুঁড়ো। হালকা নেড়ে ছেড়ে দেবো চীনাবাদাম, কাজু বাদাম আর কিশমিশের পেস্ট আর স্বাদ মতো চিনি দিয়ে পটলটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। গ্রেভিটা আবার ঘন হয়ে আসলে ওপর থেকে ঘি আর গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে রেডি দারুণ স্বাদের ক্ষীর ভরা পটল। খেতে কিন্তু জবরদস্ত। একবার শুধু বাড়িতে বানাও, তাহলে সবাই কি বলবে জাস্ট ফাটাফাটি।